আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, যারা দেখছেন সারা দুনিয়াময়, আশা করি ভালো আছেন। সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব এবং বরত্বকে ঘোষণা দেওয়ার জন্য বিশুদ্ধ নামাজ শিক্ষার এই প্রোগ্রামে সংযুক্ত থেকে নিজের নামাজগুলোকে আরও সুন্দর এবং যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি বলছি না একই দিনে আপনার নামাজটা সুন্দর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও অনেক সময় সাহাবীরা ভুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখিয়ে দিতেন। আবার কি চমৎকার পন্থা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা মাঝে, মাঝে ভুলিয়ে দিয়ে গোটা বিশ্বের উম্মতকে শিক্ষা দেওয়ার একটি চমৎকার রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এটা ইসলামের সৌন্দর্য। ভুল করা লজ্জার বিষয় নয়। এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। ভুল হয়েছে মানেই আমি সংশোধন করার সুযোগ পাচ্ছি। আর ভুলটা তো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ অতীব ক্ষমাশীল। ভুল করে যদি কোনো কাজে ত্রুটি হয়, আল্লাহ সেটা দারুণভাবে ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি বিদ্রোহাত্মক মানসিকতা নিয়ে কাজটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এটা আল্লাহর খুবই অপছন্দ। আমরা আল্লাহর কাছে ওমরিল্লাহে কানিতিন, আমরা আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাব। আমরা কিই বা কতটুকু ভালো করতে পারি? জীবনে যা করেছি আল্লাহ, ভুলই বেশি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই বিনয় অবনত চিত্ত এবং অনুগত আত্মা মুসলিম বান্দিটি, নারী পুরুষটি মূলত আল্লাহর খুব প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি সম্মানিত যে আল্লাহকে গোপনে প্রকাশ্যে খুব বেশি ভয় করে। আসুন আমরা আজকে জানব সফর অবস্থায় সুন্নত বা নফল নামাজের বিধান এটা কি। আমরা সুন্নত কিংবা নফল নামাজ পড়ব কিনা এই ব্যাপারে দুটো মত আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম মতামতটাই আমি উল্লেখ করছি, সেটা হলো সফরে সুন্নত নামাজ নাই, শুধুমাত্র ফরজ, সেটাও 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত পড়তে হবে। কারণ এটা নাই কেন, অনেক ওলামায়ে কেরামদেরও মতামত আছে, আর আমরা হাদিসও দিচ্ছি। আবার আছে কেন সেটাও কিন্তু পরের বারে আমি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে যেখানে ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে দিয়েছেন, সেখানে সুন্নাহ বা নফলের তো প্রশ্নই ওঠে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে এটা করতেন না। আসহাবে আজমাইনও এটা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ সুন্নাহ কিংবা নফল নামাজ। সেই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সাথে একত্রে সফর করেছি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে অর্থাৎ তার পিতার সাথে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একত্রে সফর করেছি। তারা জুহুর ও আসরের এই সফর অবস্থায় নামাজ 4 রাকাত ফরজ নামাজের জায়গায় 2 রাকাত পড়েছেন এবং 2 রাকাত যে পড়লেন তারা এর পূর্বে বা পরে কোনো সুন্নত বা নফল নামাজ পড়েন নাই। ইউসাল্লুনা যুহরা ওয়াল আসরা রাকাতাইন রাকাতাইন, অর্থাৎ জুহুরেও পড়েছেন 2 রাকাত, আসরেও পড়েছেন 2 রাকাত। লা ইউসাল্লুনা ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, একেবারে স্ট্রেট কথা। আমি একটু কালার করে দিয়েছি যাতে করে আপনাদের খুব সংক্ষেপে কথাগুলো ধরতে পারেন। সেজন্য বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এর আগে কিংবা পরে তাদেরকে কোনো নামাজ পড়তে দেখিনি। কাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকরকে, ওমরকে, উসমানকে রাদিয়াল্লাহু আনহুম, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা যাচ্ছে সহিহুল বুখারীর 1024 নম্বর হাদিস। তাহলে সফর অবস্থায় নফল নামাজ তিনি পড়তে দেখেননি। কাকে? নবীকে, আবু বকরকে, ওমরকে, উসমানকে। আল্লাহু আকবার। এবং এই সফরে তো তিনিও ছিলেন।
তো এটা আমরা পেলাম নাই। আমরা যদি আরেকটা হাদিসে যাই তাহলে আমরা একটু দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলটা পড়তেন কিনা, তার এক দুইটা বিষয় আমরা একটু দেখতে চাই। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকআতাইল ফাজরি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1169 নম্বর হাদিস। দেখুন, ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে যতটা যত্নবান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো নফল নামাজের ব্যাপারে ততটা যত্নবান ছিলেন না। এটা কিন্তু আমরা পাই। কিন্তু এটা সফর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করতেন? যেহেতু ফজরের 2 রাকাতের খুব বেশি গুরুত্ব আছে, তো আমরা এটা একটু দেখব। তার সাথে সাথে আরেকটি বিষয় আমরা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টি সফর করেছি, আমি তাকে কখনো জোহরের পূর্বে সূর্য হেলার পরে 2 রাকাত নামাজ পরিত্যাগ করতে দেখিনি। এই 2 রাকাত কি? অর্থাৎ আমি তাকে কখনো জোহরের পূর্বে, অর্থাৎ জোহর নামাজের পূর্বে সূর্য হেলার পরে 2 রাকাত নামাজ পরিত্যাগ করতে দেখিনি। এটা নফল নামাজের কথাই মূলত বলা হয়েছে। তাহলে 18টা সফর করেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে সুন্নাত পড়েছেন, এরকম একটা ইশারা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 18টি সফর করেছে, আমি তাকে কখনো জোহরের পূর্বে এবং সূর্য হেলার পর, যেটা ফামা রাআইতু তারাকা রাকআতাইনি ইযা যাগাতিশ শামসু ক্বাবলা যুহরি, যে সূর্য হেলে পড়ার আগে অর্থাৎ জোহরের আগে 2 রাকাত নামাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটার ব্যাপারে জাওয়াল নামাজ বলা হয়। খুব সম্ভব মুহাদ্দিসিন ইকরাম এই ব্যাপারে বলেছেন যে আবু দাউদ শরীফের 1222 এবং তিরমিজির 550 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদর রাতে নামাজ পড়লে যেই সওয়াব হয়, সেই সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন কেউ যদি দ্বীপ্রহারের পূর্ব মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে। খুব ফজিলতপূর্ণ একটি মিশকাত শরীফে হাদিসটি। তাহলে বোঝা যাচ্ছে এখানে নামাজ পড়া যায় এবং সফরে সুন্নত বিতিরের নামাজ আদায়ের প্রমাণ। সে ব্যাপারে আমরা আরেকটা হাদিস দেখি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাতের বেশি ফরজ নামাজ পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় 2 রাকাতের বেশি ফরজ নামাজ পড়তেন না, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেটা ফরজ জোহর, আসর এবং ঈশা। তবে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন পরিবেশ যখন ভালো থাকে। আমি আগেই বলে নিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়মিত বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে নিয়মিত নামাজ বানিয়ে। আমরা অনেক সময় এটাও আমরাও করতে পারি। তাহাজ্জুদ নামাজটাকে আপনি আপনার জীবনের অন্য ফরজ নামাজের মতোই অভ্যস্ত করে নিজেকে প্রস্তুত করা উচিত। বান্দা আল্লাহর সাথে একাকিত্বে নীরবে নিভৃতে কথা বলার জন্য তাহাজ্জুদ নামাজের চেয়ে ভালো সময় আর নেই। আশা করি জীবনের বাঁকে, কাজের ফাঁকে সময়ের সদ্ব্যবহার অর্থে সর্বোপরি নিজেকে আল্লাহর সামনে পেশ করার জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে ওঠুন। এই জন্য আগে ভাগে ঘুমিয়ে পড়ুন, শেষ রাতে তাহাজ্জুদে জেগে উঠুন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমতে নিজেকে সিক্ত করার জন্য এটার খুবই দারুণ একটি সোপানের নাম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। রাবি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সফরে 2 রাকাতের বেশি ফরজ পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার অভ্যাস ছিল, তবে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালেমকে জিজ্ঞেস করেছিলাম, একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন যে তারা কি বিতের নামাজ পড়তেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। এবং তাহলে বোঝা যায় সফর অবস্থায় বিতের নামাজটাও পড়তে হবে। তো নাসাই এটা 1457 এবং ইবনে মাজার 1193 নম্বর হাদিস। তাহলে আমরা জানলাম সফরে তাহাজ্জুদ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর তিনি বিতের অবশ্যই পড়তেন। তো আমরা এ পর্যন্তই আজকের বিষয়টা রাখলাম। আমি খুব সামারিটা সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, যদি সময় সুযোগ থাকে তাহলে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি আমরা পেলাম যে ফজরের সালাতটা আল্লাহ নবী খুব বেশি প্রায়োরিটি দিতেন, সেজন্য সুযোগ থাকলে ফজরের সুন্নাহটা আপনি পড়ে নেবেন 2 রাকাত। আর অন্যান্য সুন্নতের ব্যাপারে খুব বেশি জোরালো তাকিদ হাদিস দ্বারা আসেনি। আর বিতেরটা আপনি পড়ে নেবেন। আর যদি সফর এত কঠিন হয়ে পড়ে যে না, বিতেরও পড়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই, যেহেতু ফরজের ব্যাপারে কমতি আছে আর ওয়াজিবটা হয়তোবা সুন্নতে মুআক্কাদা বা নফলের পর্যায়ে পৌঁছবে, তবে বিতেরের সলাতও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বলে যেহেতু প্রমাণ আছে, চেষ্টা করবেন বিতেরটাও পড়তে। আরও বেশি করে নিজেকে আলোকিত করার জন্য আমরা পরবর্তী এপিসোডে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে সফরের এই ধারাবাহিকতায় একটি পর্ব আমরা করছি, এপিসোড জামউ বাইনা সলাতাইন। 2 নামাজকে একত্রে পড়ার বিধানটা কি, কখন, কিভাবে? জুহুর, আসর, মাগরিব এবং এশা। এই জুহুরকে আসরের সাথে মিলিয়ে পড়া অথবা আসরকে জুহুরের সাথে নিয়ে নেওয়া, মাগরিবকে কাজা করে এশার সাথে একত্রে পড়া সফর অবস্থায়, এটা কীরকম হয় আমরা পরবর্তী এপিসোডে মজার পড়া এবং সলাতের ক্ষেত্রে আরও সহজীকরণটাকে, আমরা ইসলামকে খুব কঠিন করে ফেলেছি। ইসলাম এত কঠিন না, আপনি কিচ্ছু জানেন না, নামাজে দাঁড়াই যান। সুন্নত পড়তে আপনি পারছেন না, ভাল লাগে না, না ফরজটা কমপক্ষে পড়েন। আপনি স্টুডেন্ট, এই আস্তে আস্তে করে একসময় এই নামাজের মধ্যে আপনি মজা খুঁজে পাবেন। কিন্তু আমরা যদি বেশি করে মাসআলা মাসাইলের ভিতরে ঢুকে পড়ি, তাহলে কিন্তু নতুন যারা, তারা মনে করবে নামাজ না জানি কত কষ্ট। না, একেবারে ইজি। আমরা পরবর্তী এপিসোডে আরও একটি সহজীকরণের জায়গা তালাশ করে পাবো ইনশাআল্লাহ। জামউ বাইনা সলাতাইন। সকলকে আল্লাহ ভালো রাখুন, সুস্থতার সাথে রাখুন। জীবন চলার প্রতিটি পরতে পরতে যেন মহান রব্বুল আলামিনকে নিজের অভিযোগ, আবেগ, অনুযোগ, চাওয়া পাওয়া পেশ করে সলাতের মধ্যে যেন আরও বেশি আত্মশুদ্ধিতায় নিজেকে ভরপুর করে দিতে পারি, সে কামনা রেখে এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।